আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেল কালেক্ট করতে হয়। তো ফ্রিল্যান্সিং কাজ করার সময় অনেক সময় দেখবেন যে ক্লায়েন্টরা এমনও অনেক শিট দিয়ে থাকে, যেমন আমি একটা শিট ওপেন করছি। দেখেন যে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, জব টাইটেল দেওয়া আছে, কোম্পানি নেম, ওয়ার্ক ফোন, ওয়েবসাইট সব কিছুই দেওয়া আছে। আমাদের বের করে দিতে হবে কি ইমেলগুলো কালেক্ট করতে হবে। এই যে পার্সন ফার্স্ট নেম লাস্ট নেম, এই ব্যক্তিগুলোর ইমেলগুলো কালেক্ট করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে জাস্ট ওয়েবসাইট নেম থাকে বা কোম্পানি নেম দিয়ে থাকে, ওয়েবসাইট নেম বের করতে হয়। তারপর বলে যে সেখানকার সিইও, সিএমও, কো ফাউন্ডার, এই জব টাইটেল সহ এই পার্সনদের খুঁজে বের করতে হয় এবং তাদের ইমেইলও বের করতে হয়। তো ওই রকম যখন বলে, মূলত ওইটা দেখা যায় যে লিড জেনারেশন, মানে লিড বলতে এখানে প্রত্যেকটা বিজনেস ইমেইল, মানে বিজনেস যে কন্ট্যাক্ট ইনফোটা, সেটাই মূলত এটা একটা লিড। এক একটা পার্সনের এক একটা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো এক একটাকে মূলত এটাকেই লিড জেনারেশন ওয়ার্ক বা লিড জেনারেশন কাজ বলে। তো চলুন আমরা কিভাবে এই পার্সনগুলোর ইমেলগুলো বের করতে পারি। তো এই কাজটা করার সময় প্রথমেই আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। সবসময় গুগল ক্রোম দিয়ে এই কাজটা করতে হবে। করার পর ব্রাউজারে জিমেইলে লগ ইন করবেন, gmail.com লিখে। জিমেইল যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করবেন, আমার যেহেতু লগ ইন করাই আছে। সো এরপরে করবেন লিঙ্কডইন। লিঙ্কডইন যে এখানে যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবেন। আমার লগ ইন করা আছে। সো লগ ইন আপনার মাস্ট বি একবার করা লাগবে। লগ ইন করার পর আপনি এটাকে একটা ট্যাব হিসেবে রেখেও দিতে পারেন, অথবা এটাকে ক্লোজ করে দিলেও কোনো সমস্যা নেই, তবে একবার লগ ইন করে রাখতে হবে। এরপর আর একটা ইমেল পারমুটেটর, যে গুগল স্প্রেডশিটটা, আমরা এইটা ওপেন করব। তো এইটা ওপেন করবেন কিভাবে, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই স্প্রেডশিটের লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখা যায় যে এখানে আমি দেখেন ইচ্ছা করলেই এডিট করতে পারতেছি, বাট আপনারা করতে পারবেন না। তো সেক্ষেত্রে কি করবেন, এই ফাইলে ক্লিক করবেন, করার পর মেকে কপি ক্লিক করলে তারপর এখানে ওকে, আপনার যে গুগল ড্রাইভ সেখানে এইটা শিটটা কপি হয়ে যাবে। তো পরবর্তীতে বের করার সময় কিভাবে বের করবেন, এই জিমেইলে এখানে দেখেন যে কতগুলো ফোঁটা চিহ্ন আছে, এটা এরপর নিলে বর্গাকৃতির গুগল অ্যাপস লেখা থাকে, মাউসটা নিলে কার্সর নিলে গুগল অ্যাপস, এখানে ড্রাইভে ক্লিক করে তারপর এখানে আপনার যে ফাইলগুলো মূলত এখানে সেভ করে রাখা হয় বা আপলোড দেওয়া হয়, এইগুলোই গুগল ড্রাইভে, সেগুলো এখানেই থাকে। তো এখান থেকে দেখবেন যে আপনার কপি অফ ইমেল পারমানেন্টটা থাকবে, এখানে ক্লিক করলে ওপেন হবে এরকম। তো আর একটা কাজ বাকি আমাদের, সে কাজটা হচ্ছে যে এখানে দেখেন একদম ডান উপরে তিনটা ফোঁটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখবেন যে বাম পাশে উপরে এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন সেটিং অ্যাবাউট, এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশন ক্লিক করার পর গেট মোর এক্সটেনশন, এক্সটেনশনে এখানে সার্চ দ্য স্টোর, এখানে ক্লিক করবেন। এবার এখানে র্যাপোর্টিভ লিখে সার্চ দিবেন। র্যাপোর্টিভ লিখে সার্চ দিলে এইখানে র্যাপোর্টিভ নামের একটা এক্সটেনশন আসবে, ওইটাকে আমাদেরকে এক্সটেনশন হিসেবে গুগল ক্রোমে যোগ করতে হবে। তো দেখেন এই যে র্যাপোর্টিভ আমার অলরেডি যেহেতু আছে, এই জন্য অ্যাডেড লেখা আসতেছে। তো এটা কিভাবে অ্যাড করবেন, এই যে অ্যাড টু ক্রোম প্লাস অ্যাড টু ক্রোমে ক্লিক করলে চেকিং, এরপরে আসবে, একটু ওয়েট করতে হবে। কীরকম আসবে, এই যে অ্যাড এক্সটেনশন, এইখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি আর এটা করবো না এই জন্য। তো অ্যাড হয়ে গেলে এখানে দেখবেন যে আর আর লেখা আসবে, আর এখানে মাউসের কার্সরটা নিলে র্যাপোর্টিভ লেখা আসবে, তাহলে বুঝবেন যে র্যাপোর্টিভ হয়ে গেল। ওই একবার করলেই এক্সটেনশনটা, যতক্ষণ পর্যন্ত আর পরবর্তীতে আপনি উইন্ডোজ সেটআপ বা এই ব্রাউজারটা আনইনস্টল না করবেন, ওই একবার করলেই হয়ে যাচ্ছে। পরবর্তীতে উইন্ডোজ যখন সেটআপ দিবেন, পুনরায় আবার এই র্যাপোর্টিভ এক্সটেনশনটা আপনার যুক্ত করে নিতে হবে। তো আমাদের কাজ প্রায় শেষ, এবার আমরা শুধু কপি পেস্ট করে বসাইলেই ইমেলগুলো সহজে দেখেন। আমরা ফার্স্ট নেম
কন্ট্রোল সি, দেখবেন যে আমরা যে শীটটা নিলাম ইমেল পারমুটেটর, এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আর ডোমেইন নেম। তো ফার্স্ট নেমের সোজা ফার্স্ট নেম যখন বসাবো দেখবেন যে ডান পাশে বা বামে যেন কোনো স্পেস না থাকে। এরপর লাস্ট নেম, এবার ডোমেইন নামটা, ডোমেইন নেমটা হচ্ছে কি এই যে ওয়েবসাইট নেম, এই ওয়েবসাইট নেম শুধুমাত্র www ডট এইটুকু না, আর বাদ বাকিটুকু এইটুকু হচ্ছে ডোমেইন, মানে www ডট ছাড়া যেটুকু সেইটুকু হচ্ছে ডোমেইন নেম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবার নেওয়ার পর দেখবেন যে এখানে অটোমেটিক্যালি ডান পাশে এই সিম্পল আর বেসিক্স, এই জাস্ট এইগুলো কপি করবেন, ড্র্যাগ করেন, দেখবেন যে এখানে কাউন্ট 10, মানে এই 10টা। কন্ট্রোল সি, এবার জিমেলে চলে যান, জিমেলে কম্পোজে ক্লিক করেন, করার পর কন্ট্রোল ভি। এরপর এখানে কার্সর মাউসটা আর কি এক একটার উপর নিব, 2-1 মিনিট না, মানে 2-1 সেকেন্ড লেট করব, দেখেন কি ঘটে। দেখেন এইটার উপর আনলে দেখেন যে ডান পাশে একটা লিঙ্কডইন প্রোফাইল শো করতেছে। এর কারণটা হচ্ছে যে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এই ব্যক্তি তার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করছে, সুতরাং এই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা এটাই। তো আমরা এই ইমেল অ্যাড্রেসটা এটাই ধরে নিলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে, এবং এটা ধরা যায় যে 99%, মানে 100%-এর প্রায় সঠিক। আমরা এটাকে মূলত ভ্যালিড ইমেল হিসেবে ধরে থাকি। তো এভাবে বের করা গেল এটা। এরপরে আমরা আরেকটা করি, কন্ট্রোল সি। আমরা যে ইমেলগুলো মূলত এভাবে বের করি এই র্যাপোর্ট টিপ দ্বারা, এগুলো হচ্ছে দেখা যায় যে ইমেলগুলো দিয়ে ওই ব্যক্তিগুলো তাদের লিঙ্কডইন প্রোফাইল খুলে থাকে, যদি খুলে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইমেলগুলোকে ভ্যালিড হিসেবে ধরে নিয়ে এই ইমেলগুলো বের করতে পারি। আর যদি সেটা না করে থাকে তাহলে আসলে এভাবে বের করা যায় না, অন্যভাবে করতে হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দেওয়ার পর এখানে অটোমেটিক সেট হয়ে যাবে। তাহলে 10টা কন্ট্রোল সি, জিমেলে গিয়ে কম্পোজে ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম। এরপর মাউসের কার্সরটা এক একটার পাশে যে 4টা তীর চিহ্ন, দেখেন যে 4টা তীর চিহ্ন এক একটার পরে নেন। হ্যাঁ, এটার পরে আনলে দেখেন যে অটোমেটিক এই পাশে চলে আসছে। তো এটাই আমাদের ইমেল অ্যাড্রেস কাঙ্ক্ষিত। কন্ট্রোল ভি, এরপর আর একটা করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডোমেইন নেমটা এইটা, কন্ট্রোল সি নেওয়ার পর এই ডান পাশে অনেকগুলো আসছে, কন্ট্রোল সি, কম্পোজে গিয়ে কন্ট্রোল ভি, এরপর এক একটার পর মাউসের কার্সরটা নেন। প্রথমে দেখেন যে কোন নাম দিয়ে লিঙ্কডইন প্রোফাইলটা তাদের খোলা আছে কিনা। তো লিঙ্কডইন কোনোটাতে আসতেছে না। দেখেন এই ফার্স্ট যেটা আছে এটার পরে নিলে একটা পিক দেওয়া আছে, তার মানে দেখা যায় যে এই ডোমেইন নেম দিয়ে আর তার ফার্স্ট নেম দিয়ে এই ইমেল অ্যাড্রেসটা করা এবং এই লোকটার একটা পিক দেওয়া আছে। যদি না থাকতো বা এই নামে ইমেল এই লোকটার পিকচার, তাহলে বোঝা যাচ্ছে যে না, এই যেরকম এটার পরে নিলে দেখছেন কোনো কিছু দেখায় না। তো এটার পরে যেহেতু পিক দেখাচ্ছে, তার মানে এই ইমেল অ্যাড্রেসে এই ব্যক্তিটা পিকটা কি আপলোড করছে এবং তার ডোমেইন নেমটা, মানে ওয়েবসাইটের নাম দিয়েই, ডোমেইন নেমটা দিয়েই কিন্তু ইমেল অ্যাড্রেসটা খোলা। সো এইটাকে আমরা ইমেল হিসেবে ধরে নেব। এরপর আর একটা করি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডোমেইন নেমটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপর এইখানে
10টা নিলাম, কম্পোজ, কন্ট্রোল ভি। এবার এক একটা পরে মাউস নিয়ে দেখি কি ঘটে। হ্যাঁ, ফার্স্ট দেখেন এটার পর দেখি আমরা প্রথমে কোনো লিঙ্কটি না আসে কিনা কোনোটা দিয়ে। হ্যাঁ, লিঙ্কডইন এটা দিয়ে আসছে। সো দেখেন ফার্স্ট এটা নিলেও যে ইমেল অ্যাড্রেস দেখায় আর এটা নিলেও সে একই ইমেল অ্যাড্রেস এখানে কিন্তু শো করতেছে। সো দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই লিঙ্কডইন না শো করতে পারে এইরকম ইমেল অ্যাড্রেসটা এটা দিলে নাম দিয়ে পিক দিয়ে অথবা নাম ছাড়া শুধু পিক দিয়ে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিঙ্কডইন প্রোফাইল শো করে না, এখানে সাইন ইন দেখায়, তার মানে ওই ইমেলটাইকে আমরা ভ্যালিড ইমেল হিসেবে ধরে থাকি আর কি। তো আমরা এই ইমেলটাই নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো এভাবে আপনারা হিউজ পরিমাণ ইমেল কালেক্ট করতে পারেন। তো মূলত এভাবে আমরা শুধুমাত্র বললাম যে আগেই যে র্যাপোর্টিভের সাহায্যে আমরা মূলত যে ইমেল দিয়ে সাধারণত লিঙ্কডইন প্রোফাইলগুলো খোলা হয় সেই ইমেলগুলো আর কি ইমেলগুলো আমরা নিতে পারি, যে লিঙ্কডইন দেখাইলে প্রোফাইল দেখাইলে বাকি দেখি এরকম থাকলে আমরা সেই ইমেলগুলোকে ভ্যালিড হিসেবে আর কি ধরে নিয়ে থাকি। তো আপনারাও আশা করি এভাবে বের করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।